হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরে। তো পাশে মেলা হয়েছে, তো মেলাটা আমরা পরে ঘুরবো, আগে মন্দিরটা ঘুরে আসি। তো এটা হচ্ছে সাঁইথিয়া তালতলার কাছে মন্দিরটা, রাধা গোবিন্দ মন্দির। তো তোমরা অনেকেই এসছো এই মন্দিরটাতে, অনেকেই ঘুরে গিয়েছো। তো মন্দিরটা মানে ভীষণই সুন্দর। আর আমরা আজকে অনেকটাই আগে চলে এসেছি। আর এখন উৎসব হচ্ছে। তো আগে এটা মানে রথের সময় হতো, তো এই বছর হচ্ছে হোলির সময়। তো আমরা অনেকটাই আগে চলে এসেছি, এখন ভাগবতটা শুরু হয়নি। যখন ভাগবতটা শুরু হয় তখন পুরো জায়গাটা মানে পুরো এত এরিয়া জুড়ে দেখো কতটা বড়। তো এই মন্দিরটা তো পুরোটাই মানে ভর্তি হয়ে যায়, মানে এত ভক্তগণ আসে ভাগবত শুনতে, তো পুরোটাই ভর্তি হয়ে যায়। তখন ওপরে দোতলায় লাইভ করে, তো সেখানেই মানুষজন তখন মানে এখানে যতজন হয় তারা শোনে, আর যেগুলো হয় না তারা মানে দোতলায় যায়, দিয়ে দোতলায় গিয়ে লাইভ দেখে। আর দুই সাইডে দুটো সিঁড়ি আছে, মানে দুই সাইডেই ওঠা হবে। তো দেখো আমরা উঠে চলে এসেছি। আর এখন এখানে আরতি হচ্ছিল। আর এখানে মানে কি বলবো, এই মন্দিরে এসে এত ভালো লাগে, মানে মনটা পুরো শান্তি হয়ে যায়। আর এত ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না, ভীষণই ভালো লাগে আমার। তো আমরা প্রত্যেকটা বছরই আসি, আর যখন মন হয় তখন অন্য সময়ও আমরা ঘুরতে আসি। তো চলো আমি তোমাদেরকে পুরো আরতিটা দেখাচ্ছি, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো।
তোমাদেরকে তো পুরো আরতিটা আমি দেখালাম। তো এখন আরতি হয়ে গিয়েছে, আর এদিকে মন্দিরের পুরো ডিজাইনটা দেখো এত সুন্দর। আর পুরো মন্দিরটা ফুল দিয়ে ভীষণই সুন্দরভাবে সাজিয়েছে। তো ঠাকুরটা তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে নিলাম। আর এখনো কত ভক্তগণ দেখো ঠাকুর দর্শন করতে এসছে। তো আমরাও ঠাকুর দর্শন করে নিলাম। আর এরপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। এরপর মানে মন্দিরের ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো এখানে যেহেতু এখন মানে লাইভটা হচ্ছে, তো সেই জন্য তোমাদেরকে ভালোভাবে ডিজাইনটা আমি দেখাতে পাচ্ছি না। তো নিচে তো ভাগবত মানে আরম্ভ হয়ে গিয়েছে, তো তোমাদেরকে বললাম যে দেখো মানে প্রচন্ড ভিড় হয়। তো তারপরে যারা আসেন, তো তারা এই উপরে দোতলায় এখানে ভাগবতটা দেখেন। তো এখান থেকে দেখো পাশের মেলাটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এবার নিচে যাব। তো নিচে গিয়ে এবার মেলাটা ঘুরবো। আর এই মন্দিরটা এতটাই সুন্দর, তোমরা যারা যারা এসছো তারা তো জানো। আর যারা এখনো অবধি আসোনি, তারা অবশ্যই একদিনকে এসো, এসে মন্দিরটা ঘুরে যাও। তো মানে ভীষণই সুন্দর জায়গায় মানে আসলে দেখবে পুরো মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমরা এখন নিচে চলে এসেছি। তো দেখো কত ভক্তগণ এখানে ভাগবত শুনতে এসছে। আর এদিকে মানে এই মহারাজটাই ভাগবতটা করছেন। কখনো রোহিণী দেবীর কথা মনে পড়ে যায়, কখনো বলদেবীর কথা মনে চলে গেলেন। হা বৃন্দাবন, হা বৃন্দাবন বলে মহাপ্রভু সেই যমুনার গভীর জলেতে ঝাঁপ দিয়ে দিলেন। যমুনার সেই তরঙ্গ প্রভুর শরীরকে বয়ে নিয়ে চলে গেল। জলের মধ্যে মহাপ্রভু মূর্ছিত হয়ে গেল, জলের তলে প্রবেশ করে গেল। বলভদ্র ভট্টাচার্য কৃষ্ণদাস ছুটতে ছুটতে গিয়ে সেই যমুনা থেকে মহাপ্রভুকে তুলে নিয়ে অচেতন মহাপ্রভুকে ধরতে দিলেন। সেই সময়ের বিপ্রের সাথে বলভদ্র ভট্টাচার্য বললেন, আমার মনে হয় মহাপ্রভুকে বৃন্দাবনেতে রাখা ঠিক হবে। এই প্রকারে যদি মহাপ্রভুর দর্শন হতে থাকে, তবে বৃন্দাবন বৃন্দাবন করতে করতে যদি প্রাণ পরিত্যাগ করে দেয় আমার মহাপ্রভু, আমি সেই নীলাচলবাসীকে কি জবাব দেব? স্বরূপ দামোদর রায় রামানন্দ সার্বভৌম ভূমি অত্যন্ত বিশ্বাস করে আমাকে মহাপ্রভু পাঠিয়েছে। আমার কর্তব্য মহাপ্রভুকে যেন যেন প্রকারে রক্ষা করে আমার নীলাচলে ফিরিয়ে নিয়ে, কিন্তু বৃন্দাবনেতে প্রভুর যে। তো এখন দেখো মন্দিরের বাইরে চলে এসেছি। তো এখন দেখো মন্দিরের বাইরে এখানে দাঁড়িয়ে আছি। আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে, দেখো সব মোটরসাইকেলগুলো স্ট্যান্ড করে রেখে দিয়েছে। তো এবার আমরা একটু মেলাটা ঘুরবো, দিয়ে তখন বাড়ি যাব। তো এখন দেখো সবাই মিলে আমরা এখন মেলার ভেতরে যাচ্ছি। তো মেলায় কতটা ভিড় দেখো, মেলায় প্রচন্ড ভিড় আছে। তো আরো ভিড় হয়, একটু পরে হবে মানে যখন ভাগবতটা শেষ হয়। তো ভাগবত যারা শোনেন তারা ভাগবতটা শেষ হয়, তারপর তখন মেলাটা এসে একটু ঘোরে। তো তখন ভিড়টা আর একটু বেশি হয়। তো যেহেতু আমরা এখন বাড়ি চলে যাব, তো সেই জন্য আমরা মানে এখন মেলাতে চলে এসেছি। তো মেলাতে আগে কি কি আছে চলো তোমাদেরকে আগে পুরোটা দেখিয়ে নিই। তো এখানে ভীষণই সুন্দর ব্যাগগুলো বিক্রি হচ্ছিল। আর এত সুন্দর লাগছিল, ভীষণই ভালো লাগছিল। তো আমাদের বাড়ির কাছেও একটা মেলা হয়েছে। তো সেখানে যেহেতু আমি মানে অনেক কিছুই কিনেছি, তো সেই জন্য এখানে সেরকম কোনো কিছু কিনবো না। তো সেইটাও আমি মানে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখানে এবছরই প্রথম মানে সার্কাস নিয়ে এসেছিলো। তো সার্কাসের টাইম ছিল বিকেল 4টে থেকে, আর একটা সন্ধ্যে 6টা থেকে, আর রাত 8টা থেকে 2 ঘন্টা করে হবে। তো আমাদের বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমি মানে সার্কাসটা দেখিনি। আর এখানে দুটো কানের পছন্দ হয়েছিল আমার, তো সেই দুটো কানেরই আমি নিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে নেব। আর এখন চলে এসেছি মোগলাই খেতে। তো মোগলাই খাওয়ার আগে মানে কিভাবে বানায়, তো আমার দেখতে ভীষণই ভালো লাগে। তো বাড়িতে আমি অনেক কিছুই বানাই, তো কিন্তু মোগলাইয়ের ভেতরে যে মশলাটা দেয় সেটা আমি ঠিক বুঝতে পারি না, তো সেই জন্য বাড়িতে ওটা বানানো হয় না। তো এখন দেখো আমরা এখন খেতে বসে পড়েছি।
তো এখন সবাই মিলে খাওয়া-দাওয়া করে নেওয়ার পরে চলে এসেছি ঘুগনি খেতে। তো মানে মেলাতে ঘুগনি আমার ভীষণই প্রিয়। আমার খুবই ভালো লাগে। মানে আর যাই কিছু খাই না কেন ঘুগনি আমাকে খেতেই হবে। তো আমার ভীষণই ভালো লাগে। তো ঘুগনি খেয়ে নেওয়ার পরে দেখো মেলাতে ভিড়টা এবার আস্তে, আস্তে যত দেরি হচ্ছে তত ভিড়টা একটু বেশি বাড়ছে দেখো। তো এখন পুরো মেলাটা এখন একটু মানে ঘুরে দেখছি। তো এখানে দেখো কাপ ডিশ তারপরে ঠাকুরের ছবিগুলো ছিল। মানে ভীষণই সুন্দর, সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছিল। তো মায়ের একটা ব্যাগ পছন্দ হয়েছিল। তো মা সেইজন্য এই ব্যাগটা দেখো নিয়েছে। আর এই ব্যাগটা মানে আমাকে বেশি ভালো লাগছিলো। তো মাকে বললাম যে, "তুমি এটাই নাও।" তো মা দেখো এই ব্যাগটা নিয়েছে। তো এই ব্যাগটা কেমন মানে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই খরগোশটা নিয়েছিল মা। তো মানে এই খরগোশটা নেওয়া হয়েছিল ফুচকুর জন্য। তো এই খরগোশটা মানে দেখে বেশ ভালোই লাগছিল। আর এখন দেখো আমরা মানে চলে এসেছি মেলা থেকে বেরিয়ে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী, কী নিয়েছি। তো দেখো বাড়িতে এসে আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো একটা খরগোশ নেওয়া হয়েছিল। আর এই যে এই ব্যাগটা তোমাদেরকে দেখানো হলো। আর এই দেখো এই কানের দুটো আমি নিয়েছিলাম। তো এই কানের দুটো আমাকে ভীষণই ভালো লাগছিল। তো তোমাদেরকে তো দেখিয়ে নিলাম আমি কি কি নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।